সর্বোচ্চ কি উনি একটা ব্যাংকের এমডি হইতে পারতো, চেয়ারম্যান হইতে পারতো। উনাকে বানায় দেওয়া হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা। পারলে তোরা পরীক্ষা নিয়ে দেখা। যে গতকালকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা গেল, সেখানে তাদের উপরে হামলা করা হলো এবং সেখানে ভাঙচুর হলো। দেখেন এর দায়টা আসলে কার? শিক্ষার্থীদের দাবি কি ছিল? শিক্ষার্থীদের দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। শিক্ষার্থীদের দাবি কি ছিল? শিক্ষার্থীদের দাবি ছিল যে সচিব আছে সেই সচিবের পদত্যাগ। শিক্ষার্থীদের দাবি কি ছিল? যে ঢাকা বোর্ডের যে চেয়ারম্যান তার পদত্যাগ। শিক্ষার্থীদের দাবি কি ছিল? স্বাস্থ্য উপদেষ্টা তার পদত্যাগ। তাই তো? এই যে দাবিগুলো, এই দাবিগুলো কি গতকালকের দাবি? না। স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ এটা তো আরও অনেক আগে থেকেই দাবি। কারণ স্বাস্থ্য উপদেষ্টা উনি ডাক্তার না এবং এই ফিল্ডে উনি বিশেষজ্ঞ কেউ না। এই 5 আগস্টের পর থেকে উনি এখানে প্রায় 11 মাস থেকে বসে আছেন। উনার কারণে এই জায়গাটা একটা অচল অবস্থা হয়ে গেছে। এবং দ্বিতীয়ত শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের প্রশ্নটা কখন আসলো? যখন রাষ্ট্রীয় শোক দিবসে যেই ঘোষণা করা হলো আমাদের মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হলো, কোমলমতি শিশুরা নিহত হয়েছে, আহত হয়েছে, পুরো রাষ্ট্রের মানুষ আমরা এখন মানে শোকাতুর এবং সেন্টিমেন্টাল। এবং সেখানকারও শিক্ষার্থীরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন কিভাবে, এবং সমগ্র বাংলাদেশের এইচএসসি যারা পরীক্ষার্থীরা আছেন তারা কিন্তু সবাই শোকে বিহ্বল। এইরকম একটা মুহূর্তে উনি পরীক্ষা বন্ধ করবেন না। উনি কেন পরীক্ষা বন্ধ করবেন না? উনি যখন দেখলেও উপদেষ্টারা যে ছাত্ররা বিক্ষুব্ধ হচ্ছে এবং নটরডেম কলেজ থেকে শুরু করে, রাজু কলেজ, রেসিডেন্সিয়াল কলেজ থেকে শুরু করে, ঢাকা কলেজ থেকে শুরু করে, সিটি কলেজ, সব কলেজের শিক্ষার্থীরা যখন তারা আপনার মানে নোটিশ ছাড়া শুরু করলো যে আমরা আগামীকালকে পরীক্ষায় অংশগ্রহণ করব না, পারলে তোরা পরীক্ষা নিয়ে দেখা। এবং ঠিক সেই সময় যখন দেখলো অবস্থা বেগতিক, তখন শিক্ষা উপদেষ্টার বাসায় সেই রাত 3টার সময় নাকি আমাদের তথ্য উপদেষ্টা গিয়েছেন, গিয়ে তাকে বুঝিয়েছে। তাহলে যেই ঘোষণা হওয়ার কথা 3টার সময়, সেই ঘোষণা রাত 3টার সময় কিভাবে হয়? তার মানে কি? তার মানে দুইটা। একটা হচ্ছে যে উনি আসলে এই রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা দরকার একজন মন্ত্রী হিসাবে, উপদেষ্টা হিসাবে, জনগণের সাথে ছাত্রদের সাথে যে মানে সম্পৃক্ততা থাকার কথা, সেন্স থাকার কথা, সেই সেন্সটা ওনার নাই। অথবা এইটা একটা ষড়যন্ত্র যে এই সময়ে যদি পরীক্ষা বন্ধ না করা হয় তাহলে মানুষ আসলে বিক্ষুব্ধ হবে, ছাত্ররা বিক্ষুব্ধ হবে। এবং এই সময়ে যে গভর্নমেন্ট স্ট্রাকচার, এই স্ট্রাকচারের প্রতি ক্ষুব্ধ হবে। তার মানে কি? বেনিফিট হবে পতিত যারা রয়েছেন, ফ্যাসিবাদী পতিত আওয়ামী লীগ তারা বেনিফিশিয়ারি হবেন। তো তাদের পক্ষ হয়ে কাজ করছেন। দুইটার একটা তো অবশ্যই। তাহলে দুইটার একটা যদি বাস্তব হয় তাহলে তার কি আসলে এই পদে থাকার কোনো যোগ্যতা থাকে? এই পদে থাকার কোনো উপযুক্ততা বা উপযোগিতা থাকে? বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখি যে এরকম অভিযোগ উঠলে, যেমন আমেরিকার যে সিকিউরিটির প্রধান ছিলেন, যখন ডোনাল্ড ট্রাম্পের উপরে গুলি চলল নির্বাচনের সময়, তখন তিনি কিন্তু কী করেছেন? পদত্যাগ করেছেন। তাহলে আমরা তো একটা 5 আগস্টের পরে একটা উন্নত কালচার চাই। আমরা এমন কালচার চাই না যে শেখ হাসিনা যেরকম তার মন্ত্রী বাছাইতে গিয়ে লক্ষ লক্ষ মানুষের উপরে হামলা করেছে অভ্যুত্থানের সময়, তার এই মন্ত্রী বাছাইতে গিয়ে তার কাছে ছাত্রদের জীবনের দাম নাই, চাওয়ার দাম নাই, শেষে কিন্তু তার নিজেরই পতন হয়েছে। তো 5 আগস্টের পরও যদি এরকম হয় যে মন্ত্রীদের এত দাম, গুরুত্ব, যে মন্ত্রী বাঁচানোর জন্য যে মানুষ ক্ষুব্ধ হয়ে যাক, ছাত্ররা চাক বানা চাক, তার মন্ত্রী রাখতে হবে, তাহলে এই মন্ত্রীর গুরুত্ব আর ফজিলতটা কি? এটা তো তাহলে স্পষ্ট। তাহলে শেখ হাসিনা যেইভাবে করে তার সিন্ডিকেট তৈরি করেছে, যে সেইখানে মানে প্রভুভক্ত হওয়াটা ছিল গুরুত্বপূর্ণ। মানে শেখ হাসিনার অন্ধ আনুগত্য যে যত বেশি করতে পারতো, তার ওই যোগ্যতা থাকুক আর না থাকুক, তাকে ভিসি বানায় দেওয়া হয়তো, মন্ত্রী বানায় দেওয়া হয়তো। ঠিক এখনও দেখতেছি যে যেরকম নূরজাহান, উনি তো সর্বোচ্চ কি উনি একটা ব্যাংকের এমডি হইতে পারতো, চেয়ারম্যান হইতে পারতো, ওনাকে বানায় দেওয়া হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা। তার মানে সেই একই জিনিসটা আমরা দেখতেছি। তা আবার গ্রামীণ ব্যাংকের কলিগ ছিলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার। আবার এই যে সিআর আবরার স্যার, ছাত্ররা চাচ্ছে না যে উনি থাকুক, কারণ ওনার সেন্স অফ হিউমার নাই। ওনাকে কেন জোর করে রাখতে হবে? তার মানে কি? এটা সিন্ডিকেট। আওয়ামী লীগের সময় যেটা দেখতাম, ছাত্ররা বলছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, বলে নাই তখন শেখ হাসিনা কি যে না, আমার মন্ত্রী কাউকে পদত্যাগ করানো যাবে না, সরানো যাবে না, তাহলে আমার ইগো থাকবে না, আমার ভাব নষ্ট হয়ে যাবে। তো এখনও যদি একই রকমের ইগো এবং ভাব দেখানো হয়, তাহলে তো আমরা কোনো কালচারাল চেঞ্জ আমরা দেখতে পেলাম না।